আমার সহযোদ্ধা হাদি ভাইয়ের কবর জিয়ারত করার জন্য। এখন এখানে দেখছি গেট আটকানো। কেন হয়? যখন আমাদের নিরাপত্তা দেওয়ার কথা তখন আমাদের নিরাপত্তা দেয় না। কবরে নিরাপত্তা দেওয়ার মানেটা কি? আমি এই বৈষম্য বিরোধী আন্দোলনের প্রথম ঘোষক ছিলাম। আমি বৈষম্য শিকার, আমি এখনো বৈষম্য শিকার। আমাকে নিরাপত্তা দেওয়া হয় না। আমি এই নির্বাচনে এমপি পদপ্রার্থী ছিলাম, আমাকে নিরাপত্তা দেওয়া হয়নি, আমাকে আটকায় রাখা হয়েছিল। এমনকি আমি টাকাও জমা দিয়ে নমিনেশন পেয়েছি, কিন্তু আমাকে টাকা জমা দিতে দেওয়া হয়নি। অথচ এই অন্তর্বর্তী সরকার কি করে? আমাদের রক্তের উপর দাঁড়িয়ে কি করে? এই 13 যে নির্বাচন, এখানে যশোর অষ্টাধিচারের আমি এমপি পদপ্রার্থী ছিলাম মোমবাতি মার্কার থেকে। সেখানে আমার যারা কিছু মানুষ শত্রুতা করে আমার টাকা আটকায় দিয়েছিল এবং আমাকেও আটকায় রাখছিল, যার কারণে আমি টাকা জমা দিতে পারিনি। তখন এই প্রশাসন কোথায় ছিল? এবং যখন আমার সহযোদ্ধা হাদি ভাইকে গুলি করা হলো তখন এই প্রশাসন কোথায়? এই অন্তর্বর্তী সরকার? এখনো কেন বিচার হচ্ছে না? আমার সহযোদ্ধার বিচার না হওয়া পর্যন্ত আমি এবং আমার বৈষম্য বিরোধী আন্দোলনের আহত যোদ্ধারা এবং জুলাই যোদ্ধারা কেউ এই নির্বাচন হতে দেবে না। এই নির্বাচনকে আমি বয়কট এবং অবাঞ্ছনীয় ঘোষণা করলাম। কারণ এই নির্বাচন সুষ্ঠু হবে না। কারণ হচ্ছে যখন নির্বাচন কমিশন দুর্নীতির সাথে জড়িয়ে গেছে এই কারণে যে জামানত হওয়ার কথা সর্বোচ্চ 5,000 টাকা, সেখানে 5,000 টাকা না হয়ে কেন 68,000 টাকা হলো? যদি 68,000 টাকা হয় তাহলে বিভিন্ন এমপি মন্ত্রীরা দুর্নীতির দিকে জড়িয়ে পড়বে। এই কারণে আমি চাই যে অন্তত 5,000 টাকা জামানত হোক এবং এই নির্বাচন আমি বয়কট ঘোষণা করলাম, বয়কট এবং অবাঞ্ছনীয় ঘোষণা করলাম। এই নির্বাচন হবে না, হতে দেওয়া হবে না এবং নতুন করে তফসিল ঘোষণা করা হোক এবং দেশের জন্য, জাতির জন্য, মানুষের জন্য, মানবতার জন্য, আল্লাহ সন্তুষ্টির উদ্দেশ্যে আমরা বৈষম্যবিরোধী আন্দোলনে বুক পেতে দিয়েছিলাম, রক্ত দিয়েছিলাম। আমাদের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেনি।